কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। সবাইকে আমার নতুন ব্লগে ওয়েলকাম জানাই। কী অবস্থা সবাই? জানাবেন কেমন আছেন অবশ্যই। এই মগটা দেখেন ওয়েস্টার্ন ইউনিয়ন লেখা, যেটা প্রত্যেকটা বিদেশেই এই ওয়েস্টার্ন ইউনিয়ন নামের একটা ব্যাংক এজেন্ট আছে, যেটা মানি ট্রান্সফার বাংলাদেশের টাকা পাঠায় ব্যাংক থেকে। এই ব্যাংকেই আমার হাজব্যান্ড জব করে, তো ওইখান থেকে এই মগটা পেয়েছে, যার কারণে এই মগটায় লেখা ওয়েস্টার্ন ইউনিয়ন। এই মগটা কিন্তু আমার বাসায় বেশ কয়েকটাই আছে, আমি অনেকেরই দিয়েছি। আর তাছাড়া কাস্টমার আসলে তাদের তো এটা দেয়, এখন আর দেয় না, এখন আর এটা নাই, এক এক সময় এক একটা দেয়। তো আমি দুপুরবেলা একটু কফি খাচ্ছি, হঠাৎ করেই মাথাটা অনেক ধরেছে, কফি খাচ্ছি বিস্কিট দিয়ে। তারপর আমার একটা পার্সেল আসলো, আমি নিজেও জানি না পার্সেলটা আমি কবে অর্ডার করেছিলাম, বেশ কিছুদিন আগে আমি পার্সেলটা অর্ডার করেছি, কিন্তু কি আছে এটাতে আমি জানি না। তো একটু দেখতে হবে যে এটাতে কি আছে। তো প্যাকেজিংটা কিন্তু খুব সুন্দর করে করেছে, ওরা কিন্তু অনেক সুন্দর করেই প্যাকেজিংটা করে। ঠিক আছে, চলেন এই যে খুলছি, দেখেন কি সুন্দর করে প্যাকেট করা। এর ভিতরে মনে হয় কাচের কিছু আছে, যার কারণে এভাবেই প্যাকেটটা করেছে। ঠিক আছে, চলুন তাহলে আপনারাও দেখেন আমার সাথে। আমি কিন্তু খুব একটা অনলাইনে কিছু কেনাকাটা করি না, আমার ভয় লাগে, কারণ আমি 2-3বার এরকম কিনে দেখি যে সেটা আমার কপালে ভালো হয় না। কিন্তু ভবিষ্যৎ কিন্তু 2-একটা বেশ ভালোই হয়, যেমন দেখেন আজকেরটা আমি তো পরে ভয়েস দিয়েছি। আমি কিন্তু ভেবেছি এটা অনেক বড় হবে, কিন্তু আমি মনে হয় একটু ভুল করেছি, সিএমটা মনে হয় কম দিয়ে ফেলেছি, যার কারণে ছোটোটা চলে এসেছে, বড়টা আর আসেনি। তো আমি ভেবেছিলাম যে এটা বড় হবে, তো এই জন্যই আমি নিয়েছিলাম। এটা আমার অনেক দিনের শখ ছিল, কিন্তু শখ থাকলে কি হবে, ভেবেছিলাম তো বড় হবে, কিন্তু সেটা ছোট দিয়েছে। তো প্যাকেটটা খুলতে আমার অনেক অসুবিধা হচ্ছে, যেহেতু আমি এক হাত থেকে ফোন ধরে রাখছি আর এক থেকে আপনাদেরকে দেখাচ্ছি, এই কারণে। অবশেষে আমি সাকসেস। তো এই যে আমি অবশেষে বের করব। আপনারাও হয়তো আমার সাথে ওয়েট করছেন যে কখন জিনিসটা বের হবে আর দেখবো যে এটাতে কি আছে। তো এই যে আমি এটা নিয়েছি, এটা শোপিস হিসাবে ব্যবহার করা যায়, আবার এর উপরে অনেক কিছু রাখতে পারে, অনেকে আবার পারফিউম রাখেন এই আর কি। তো দেখা যাক আমি কি রাখি, এখনও বলতে পারি না। বিকালে একটু বাহিরে যাব, নিচের দিকে যাব মেয়েদের নিয়ে। তো এই যে একটু নিচের দিকে আসছি, ওরা একটু খেলাধুলা করবে। তো ওরা একটু খেলাধুলা করছে, বাইরের আবহাওয়াটা কিন্তু অনেক মিষ্টি, দেখেন মনে হচ্ছে যে বৃষ্টি আসবে, মেঘলা মেঘলা ভাব। সব বাচ্চারা তো এখানে খেলা করছে, ওদের খেলা দেখতে কিন্তু ভালোই লাগে, আর ওরা এখানে এসে কিন্তু অনেক আনন্দ পায়। আর এখানে আমি প্রায় আসি, কিন্তু সব সময় তো আর এখানে ভিডিও দেওয়া সম্ভব না, তাহলে তো একটা জিনিস বারবার দেখালে আপনারা নিজেরাও বোরিং হয়ে যাবেন, যার কারণে আমি সবসময় মানে এগুলা দেখাই না এই আর কি। তো আমার মেয়েরা তো যে খেলা করছে দেখছেনই। এখানে কিন্তু আমি 2017 সাল থেকে আমি এখানে, আমার এখানে থেকে অন্য কোথাও যেতে ইচ্ছা করে না, যে হয় না মানুষ অনেকে চেঞ্জ করে এখান থেকে ওখানে যায়, আমি করতে পারি না, কারণ আমার 2 মেয়ে এখানেই হয়েছে, এখানে আমার ওদের অনেক স্মৃতি আছে। তো আমি তো রাতে বাসায় চলে আসছি, বিকালেই সেরে ফেলি। আজকে ওর আব্বু খেয়েছে, আমি আর খাইনি বিকালে, আমি এখন খাবো, আমার এখন একটু ক্ষুধা লেগেছে। যে আমি ভাত নিয়ে নিলাম। আমি আজকে রান্না করেছি এই যে একটু কি বলে এটারে, ভেন্ডি চিংড়ি মাছ আলু দিয়ে, আর এখানে চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করেছিলাম, আর এখানে মাছের তরকারি ধুন্দুল দিয়ে
ভেটকি মাছ দিয়ে রান্না করেছি। আমি এইটুকু ভাত নিয়েছি, এটা দিয়েই আমি 3 তরকারি খেয়ে ফেলবো। আর ভাত নেব না, যেহেতু আমার লেট হয়ে গেছে, অলরেডি আমি লেট ফর ডিনার। এজন্য আমার ক্ষুধাও লাগছে, কারণ সারাদিন ভাত খাইনি, যার কারণে এখন আমি খাবো। তো আমি আগে একটু ভেন্ডির তরকারি নিব। ভেন্ডির তরকারিটা নাকি মজা হয়েছে, একটু ভেন্ডির তরকারি নেই। ভেন্ডির তরকারিটা আসলেই মজা হয়েছে। আমার একটা জিনিস মনে পড়ে, আমি যখন মালয়েশিয়া প্রথম আসি, তখন তো আমার মেয়েরা হয়নি, তো আমি এই তরকারিটা রান্না করেছিলাম। এই ভেন্ডির তরকারি রান্না করছিলাম চিংড়ি মাছ দিয়ে। আমার ওর আব্বু এই তরকারি দিয়েই ভাত খেয়ে ফেলছিল, এত মজা হয়েছিল। এই তরকারি আর ভাজিটা কিন্তু খুব বেশি মজা হয়। আসলে অনেক টেস্টি। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আজকে কে কী খাওয়া দাওয়া করছেন কমেন্টে জানাবেন। ভালো থাকেন তাহলে সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।